আসসালামু আলাইকুম এভরিওয়ান। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা নাম্বার 16 প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এই অঙ্কগুলার আজকে সমাধান করব। তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা। আশা করি আজকের এই ক্লাস যদি সম্পূর্ণ তুমি মনোযোগ সহকারে দেখো, তাহলে 16 পৃষ্ঠাতে যে সকল অঙ্ক রয়েছে, তোমাদের এই যে সহজ পদ্ধতিতে গুণ, তারপর সহজ পদ্ধতিতে ভাগ করি, এছাড়াও এই যে সঠিক কিনা যাচাই করি 7 নম্বরে রয়েছে, 5, 6, 7, এছাড়াও এই যে নিচে যে অঙ্কগুলো রয়েছে হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 14, এই 14 ক খ, এই সকল অঙ্ক সমাধান করব পর্যায়ক্রমে একটার পর একটা, ঠিক আছে। প্রথমে আমরা 5 নম্বরের যে সহজ পদ্ধতিতে গুণ করি এই অঙ্কটা চলো শুরু করি। দেখো, তোমাদের প্রথমে কথা বলেছে যে 1 নম্বরে 199 গুণন 25, ঠিক আছে। এরপরে 2 নম্বরে বলেছে যে 7240 গুণন 110। এরপরে দেখো, আমরা এই যে খাতাতে এখন লিখব, খেয়াল করো যে সহজ পদ্ধতিতে গুণ করবো আমরা। 5-এর সমাধান 1 নম্বর। এখানে আমাদের বলেছে 199 গুণন 25। প্রথমে খেয়াল করতে হবে আমাদেরকে যে গুণটা সহজ পদ্ধতিতে বলা আছে কিনা। সহজ পদ্ধতিতে গুণ এবং সহজ পদ্ধতিতে যদি ভাগ বলা থাকে, তাহলে তোমাদেরকে সহজ পদ্ধতি আমি এখন যে নিয়মটা শিখাবো এই নিয়মেই অঙ্কগুলো করবা। আর যদি এই নিয়ম ব্যতীত অন্য কোনোভাবে করো তাহলে অবশ্য হবে না। যেমন আমরা এর আগে যে 199-এর সাথে 25 গুণন এইভাবে অঙ্ক করছি, এভাবে যদি আমি করি তাহলে আমাদের অঙ্ক সমাধান হবে না, ভুল হবে। সহজ পদ্ধতিতে যেহেতু বলছে, তাহলে আমরা কীভাবে সহজ পদ্ধতিতে করতে পারি সেহেতু আমরা দেখবো যে আসলে কীভাবে করা যায়। খেয়াল করো, এখানে লেখা আছে 199। হ্যাঁ, 199 লেখা আছে। এটাকে আমরা এমন একটি সংখ্যাতে কনভার্ট করব, পরিবর্তন করব, যেটা ওর মধ্যে 199 বিদ্যমান থাকবে। যেমন কিভাবে করব, আমি যদি প্রথমে 200 লিখি, 200, তাহলে 199 থেকে 199-এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে অবশ্যই 200 হয়, ঠিক আছে। এরপরে তুমি 200 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হয়? এই 199 হয়, ঠিক আছে। এরপর আমাদের গুণন হিসেবে কত রয়েছে? 25। মূলত এই বিষয়টাই হচ্ছে তোমাদের সহজ পদ্ধতি। হ্যাঁ, এই বিষয়টুকু তোমাদেরকে বুঝতে হবে। এই বিষয় যদি বুঝে যাও তাহলে যতগুলো সহজ পদ্ধতিতে গুণ আসবে সবগুলোই তোমরা পারবে। এই এতটুকুই হচ্ছে যে তোমাদের সহজ পদ্ধতির মূল বিষয়। 200 থেকে তুমি 1 বিয়োগ করলেই ঠিক 199 হয়। হ্যাঁ, 25 গুণন অবস্থাতে রয়েছে, সেজন্য আমরা 25 গুণ অবস্থাতে রেখেছি। তাহলে আমার প্রথমে কত রয়েছে? এখানে 200। এবার আমি এই 200 গুণ করবো কার সাথে? ওই 25-এর সাথে, ঠিক আছে। 200 25-এর সাথে গুণ করলাম। এবার দেখো তো 200-এর সাথে কী রয়েছে? একটা বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে এখানে বিয়োগ দাও, বিয়োগ দিলাম। এরপরে কি করব? 1 রয়েছে, 1। এবার 1 আবার গুণ করবো কার সাথে? আমি 25-এর সাথে। এতটুকু ক্লিয়ার তো? কি করলাম যে আমি 199-কে 200-তে কনভার্ট করলাম, 1 যোগ করে 200 হয়েছিল। তাহলে 200 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমার 199 আবার আগের জায়গাতে চলে যায়। এরপর গুণন হিসেবে 25 হয়েছে, আমি 25 দিয়ে দিলাম। এরপরে দেখো, এই 200-কে আমি গুণ হিসেবে 25 করলাম এবং বিয়োগ হিসেবে বিয়োগ নিলাম, এবং 1 আবার যদি 25, আমি ওর সাথে 1-কে 25 দ্বারা গুণ করলাম। এবার কি করবো আমরা? এই 2 এবং 25 যদি আমি গুণ করি তাহলে 25 দুগুণ 50 হয়। এবার 2টা শূন্য রয়েছে, এই শূন্য 2টা আমি উঠাই দেবো, শেষ আমার গুণের কাজ। এরপর এখানে বিয়োগ রয়েছে, বিয়োগ। এবার 25 দিয়ে যদি আমি 1 এবং 25 গুণ করি তাহলে 25 হবে। এবার আমরা যদি বিয়োগ করি, 5 আছে 10 পাবো, 5-এ হাতে থাকে 1, তাহলে 3 হয়ে গেল, 3 আছে 10 পাবো, 7-এ হাতে থাকলো 1, 1 বিয়োগ করো, 1 আছে 10 পাবো, 9-এ হাতে থাকে 1, তাহলে এখান থেকে যদি আমি 4 থেকে 5 থেকে 1 বাদ দিই তাহলে 4। এটা হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বরে, অঙ্ক নাম্বার 2-এ রয়েছে 7240 গুণন 110। এখানে আমরা 7240 ঠিক রাখবো।
এবার দেখো এই জায়গাতে আমাদের এখানে রয়েছে 100 করবো আমরা, 110, 100-র সাথে যদি 10 যোগ করি তাহলে আমার 110 হয়ে যায়। 100-র সাথে 10 যোগ করলে কত হয়? 110 হয়ে যায়। এবার আমি গুণ করব এই 7240 গুণন কত? 100, যোগ রয়েছে যোগ। এরপরে আবার কি করব আমি? এই 7240কে গুণ করব 10-এর সাথে, ঠিক আছে? পরবর্তীতে আমার 10 রয়েছে, আমি এই 100 দিয়ে এটাকে গুণ করব একই সংখ্যা, এবং পরবর্তীতেও আমি 10 যেটা রয়েছে আমি সেটা দিয়েও গুণ করব। আমার সংখ্যা একই সংখ্যা, ঠিক আছে? এই দুইটা দিয়ে আমি গুণ করব। এরপরে দেখো আমার এখানে 7240 লিখলাম, এখানে কয়টা শূন্য রয়েছে? 2টা, বাস এখানে 2টা শূন্য উঠাই দিব, যোগ রয়েছে যোগ। আবার এখানে 7240 শূন্য কয়টা রয়েছে? 10-এর একটা, উঠাই দিব, শেষ। এরপরে দেখো এখানে শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 2টা শূন্য রয়েছে, 0 0, 2টা শূন্য। এরপর রয়েছে 4 এবং 0 যোগ করব, 4 0 4, এবার 2 4 কত হয়? 6, এবার 2 7 9, এই 7, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সহজ পদ্ধতিতে গুণ। এরপরে দেখো পরবর্তীতে 6 নাম্বার সহজ পদ্ধতিতে ভাগ। যে দুইটা গুণ রয়েছে তোমরা এই দুইটা বাকি দুইটা গুণ অঙ্ক করে নেবা। এবার দেখো সহজ পদ্ধতিতে ভাগ, এটা আরও বেশি সহজ। এটা হচ্ছে তোমাদের এখানে রয়েছে 6 7 4 5 8 ভাগ 100, ঠিক আছে? এবার আমাদের এটা সহজ পদ্ধতিতে করার জন্য আমাদেরকে কোনো কিছু কাউন্ট করতে হবে না, জাস্ট আমার এখানে কয়টা শূন্য রয়েছে? একটা, দুইটা। এখানে কয়টা সংখ্যা গুণবো আমি? একটা, দুইটা। তাহলে আমি ভাগফল হিসেবে, এখানে ভাগফল উত্তর লিখব, উত্তর ভাগফল 674 ভাগশেষ হচ্ছে আমাদের 58, ঠিক আছে? দেখো কি সহজ একটা অঙ্ক আমাদের। যে কি করলাম আমরা? প্রথমে এই যে লাস্টে যে সংখ্যা আমার, এই সংখ্যার সাথে আমি কাউন্ট করব। কোন সংখ্যার সাথে? আমার পরবর্তীতে যে সংখ্যাটা থাকবে যেটা দিয়ে আমি ভাগ করব, হ্যাঁ, যেটা দিয়ে আমি কি করব? ভাগ করব। এই যে এটা আমার হচ্ছে, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। ভাজকের যে সংখ্যা থাকবে সেটার শেষের সংখ্যা শুধুমাত্র আমি ভাজ্যর শেষের সংখ্যা যদি শূন্য, ভাজকের শেষে যদি 2টা শূন্য থাকে, আর ভাজকের শেষে যদি 2টা শূন্য থাকে কিংবা একটা শূন্য থাকে, 3টা শূন্য থাকে, তাহলে ভাজ্যর ক্ষেত্রে সংখ্যা কাউন্ট করব। করার পরে দেখব যে আসলে আমার কয়টি সংখ্যা রয়েছে। যেহেতু এখানে 2টি শূন্য রয়েছে তাহলে আমার এই 2টি হবে ভাগশেষ। এরপরে দেখো আমাদের রয়েছে 82,500 ভাগ 10। তাহলে আমার এখানে এই শূন্য যদি আমি বাদ দিই তাহলে শুধুমাত্র আমার ভাগফল থাকবে উত্তর হিসেবে শুধুমাত্র ভাগফল থাকবে, ভাগশেষ শূন্য হবে। ভাগফল কত হবে? 82,050 আর ভাগশেষ শূন্য, ঠিক আছে? সহজ উপায়। এরপরে দেখো 1 2 এবং 3 নাম্বার। 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বারে বলেছে 90,865 ভাগ 100। 100-র কয়টা শূন্য রয়েছে? 2টা শূন্য, তাহলে এই 2টা শূন্য হচ্ছে আমার ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগফল হচ্ছে 908 ভাগশেষ, শেষের 2টা ভাগশেষ 65। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে 85,200 ভাগ 100। তাহলে আমার এখানে ভাগশেষ কত হবে? ভাগফল হিসেবে আমি পাবো 852, আর এই 2টা শূন্য, এই 2টা শূন্য বাদ, তাহলে ভাগশেষ শূন্য। খুবই সহজ। এই ধরনের যতগুলো তোমাদের শূন্য বিশিষ্ট সহজ পদ্ধতিতে ভাগ আসবে সেগুলো জাস্ট তোমরা এভাবে অ্যান্সার লিখবা, তাহলে শেষ হয়ে যাবে। এরপরে দেখো 7 নম্বরে অঙ্ক সঠিক কিনা যাচাই করি। এখানে আমরা এভাবে করতে পারি যে এটা আসলে আমাদের সঠিক কিংবা ভুল। কিভাবে? যে 7 নম্বরের ক্ষেত্রে
আমাদের অঙ্ক দেওয়া রয়েছে কত 29,845 ভাগ 293 এর ভাগফল এবং ভাগশেষ। এর ভাগফল 101 ভাগশেষ 252। সমাধান লেখার সময়, উত্তর লেখার সময় যে আমরা জানি লিখব, আমরা জানি, এটা একটা সূত্র প্রয়োগ করব আমরা, তাহলে আমাদের খুব সহজে অঙ্কটি হবে। আমরা জানি এই ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো ভাজ্য গুণটা আমাদের এই যে 29,885, তাহলে আমরা এই দুইটা গুণ করব, এই ভাজক এবং ভাগফল গুণ করব। তাহলে ভাজক কত 293 গুণন 101, এবং আমাদের এখানে ভাগশেষ হিসেবে কত আছে 252। ঠিক আছে, তাহলে আমরা যদি এই দুইটা গুণ করি 293কে যদি আমরা গুণ করি, এই 293 গুণন 101, তাহলে আমরা পাবো 293 এবং 101 গুণন করলে 29,593। এবার যোগ হিসেবে 252। ঠিক আছে, এবার এটার সাথে যদি আমি 252কে যোগ করি, তাহলে আমি পাবো 29,845। দেখো তো আমার কত রয়েছে 29,845। তার মানে এটি সঠিক। এটি কি অঙ্কটি সঠিক। বাস এতটুকু লিখলেই তোমাদের উত্তর শেষ 7-এর। ঠিক আছে, এরপরে খেয়াল করো নিচেরটা যদি আমরা দেখি 2 নাম্বার অঙ্ক খুবই সহজ। জাস্ট তোমাকে বুঝতে হবে, তুমি বুঝলেই অঙ্ক সহজ, আর না বুঝলে তোমাকে সারাদিন বা মানে সারাক্ষণ যদি আমি বোঝানোর চেষ্টা করি তুমি কিছুই বুঝলে না, তাহলে তোমার কাছে অনেক কঠিন মনে হবে। এবার দেখো 2 নাম্বারে কি লিখবো আবার, আমরা জানি একই সূত্র প্রয়োগ করব, কি ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমাদের এখানে ভাজক কত 321 দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে ভাগফল 123 এবং ভাগশেষ দেওয়া রয়েছে 10। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি গুণ করি, আমাদের দেওয়া রয়েছে 321 গুণন 123। ঠিক আছে, আমরা 321 এবং 123 যদি গুণ করি তাহলে পাবো 39,483। এবার যোগ 10, তাহলে কত হবে 29,493। আমাদের এখানে কত দেওয়া রয়েছে 39,493। 2 নাম্বার দেখো ভাজ্য দেওয়া রয়েছে 39,493, তার মানে এটিও সঠিক। পরের যে অঙ্কটি রয়েছে সেটা তোমরা এইভাবে ঠিক এইভাবে করবা। 3 নাম্বার আমি 3 নাম্বার করে দিলাম না। ঠিক আছে, এরপরে দেখো